আসসালামু আলাইকুম। একজন ছোট উদ্যোক্তা হিসেবে অল্প ইনভেস্টমেন্টে আপনি যখন কোনো একটা নতুন ব্যবসা শুরু করবেন, ওই ব্যবসার শুরুর ৩০ দিন এক্সাক্টলি আপনাকে এই ৭ টা কাজ করতেই হবে। যদি এই ৭ টা কাজ আপনি করতে না পারেন এবং না করেন, এন্ড অফ দ্য ডে ৩০ দিন পরে দেখা যাবে যে আপনার বিজনেসটা লস করে ফেলছেন। অর্থাৎ আপনি আপনার বিজনেসটাকে বন্ধ করতে বাধ্য হয়েছেন এবং সেটা লস করেই করতে হবে। তো যদি বিজনেসটা লস করতে না চান এবং ছোট উদ্যোক্তা হিসেবে আপনি বিজনেসটাকে সাস্টেইন করতে চান, এন্ড অফ দ্য ডে আপনার যেই স্বপ্নের বিজনেসটা আছে ওই স্বপ্নের বিজনেসটা বিল্ড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ৭টা কাজ করতেই হবে। নাম্বার ওয়ান, সিলেক্ট ইউর টার্গেট কাস্টমার। অর্থাৎ আপনাকে প্রথমেই আপনার যে টার্গেট কাস্টমার আছে সেটার একটা আইডিয়াল কাস্টমার প্রোফাইল তৈরি করতে হবে এবং ওই আইডিয়াল কাস্টমার প্রোফাইলের সবচেয়ে বড় যে পেইন পয়েন্টটা আছে সেটা বের করবেন এবং সেটার বিপরীতে তারা কি চাচ্ছে, অর্থাৎ তাদের যে ডিজায়ার্ড সলিউশনটা আছে ওই সলিউশনটা আপনি বের করবেন। এবার আপনি যেহেতু ছোট উদ্যোক্তা, আপনার যেহেতু অল্প ইনভেস্টমেন্ট, তো সেই জায়গা থেকে আপনি বড় রিস্ক নিতে পারবেন না। তো এই অল্প রিস্কের মধ্যে অল্প ইনভেস্টমেন্টে তাদের ডিজায়ার্ড যে সলিউশনটা আছে ওই সলিউশনটা আপনি দিতে পারবেন কিনা, অন্তত মার্কেটে যারা বর্তমানে এই সলিউশনটা প্রোভাইড করতেছে তাদের সমপরিমাণ দিতে পারবেন কিনা। যদি তাদের থেকে বেটার সলিউশন দিতে পারেন, দ্যাট ইজ ভেরি গুড। যদি বেটার নাও দিতে পারেন, অন্তত তাদের সমপরিমাণ সলিউশন আপনি দিতে পারবেন কিনা এই বিষয়টা আগে আপনাকে ইনশিওর করতে হবে। নাম্বার টু, জিরো পেইড অ্যাডস। অর্থাৎ শুরুতেই আপনি আজকে বিজনেস শুরু করেছেন, আজকে থেকে বা কালকে থেকে আপনি পেইড অ্যাডে চলে যাবেন না ভাই। আপনি কি করবেন, শুরুর 30 দিন আমি বলবো যে আপনি টোটালি অর্গানিক মার্কেটিং এ ফোকাস দেন। অর্থাৎ পেইড মার্কেটিং এ যাওয়ারই দরকার নেই। আপনি কি করবেন, আপনার যে নলেজ আছে, আপনার যে মার্কেটিং নলেজ আছে, এই সমস্ত বিষয় কাজে লাগিয়ে আপনি টোটালি অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে একটা কাস্টমার বেস তৈরি করার চেষ্টা করেন। যদি কোনো সেল নাও পান, আমি বলবো যে প্রথম 30 দিন অর্গানিক মার্কেটিং করেন। কেন? কারণ হচ্ছে অনেক কারণ আছে, আমি জাস্ট একটা কারণ বলতেছি। যেহেতু ফেসবুকটাকে ফোকাস দিয়ে আপনি কাজ করতেছেন, এটা একটা চ্যানেল, এটার একটা নিজস্ব অ্যালগোরিদম আছে, এটা কিভাবে কাজ করবে না করবে এটা তার সেই অ্যালগোরিদম অনুযায়ী এজ এ উদ্যোক্তা আপনাকে অবশ্যই কাজটা করতে হবে, তাই না? সো এই যে সে আপনাকে বোঝার জন্য, আপনার যে টার্গেট গ্রুপ আছে তাকে বোঝার জন্য আপনি কি করতেছেন, কেন করতেছেন, কিভাবে করতেছেন, এই সমস্ত বিষয়গুলো যদি বুঝাইতে চান তাকে, তাকে তো একটু ডাটা ইনপুট করতে হবে। এই ডাটা ইনপুট প্রথম 30 দিন যখন আপনি কাজটা করবেন রেগুলারলি, তখন এই 30 দিনের কাজে সে এই ডাটাগুলো ইনপুট পাবে ইনপুট হিসেবে। তো তখন দেখবেন যে ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আসলে মূলত আপনার টার্গেট গ্রুপ কারা, কাদেরকে আপনার অ্যাডগুলো দেখানো দরকার, কাদেরকে আপনার প্রোডাক্টটা দেখানো দরকার, কখন দেখানো দরকার, কিভাবে দেখানো দরকার, এই বিষয়গুলো কিন্তু সে বুঝতে পারবে। যখন আপনি এই ফেসবুকের অ্যালগোরিদমটাকে হ্যাক করে ফেলতে পারবেন, তখন দেখবেন যে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। নাম্বার থ্রি, প্রতিটা ডেলিভারিতে একটা পার্সোনাল টাচ রাখা। আপনার যে টার্গেট কাস্টমার আছে, যেহেতু নতুন ব্যবসা শুরু করেছেন এবং প্রথম প্রথম অর্ডার শুরু হয়েছে, সো যারা প্রথম প্রথম অর্ডার করতেছে তারা আপনাকে আগে আগে চিনতো না, বুঝতো না, জানতো না। সেই জায়গা থেকে তারা প্রথম কাস্টমার, তাই না? সো তারা প্রথম আপনাকে বিশ্বাস করেছে। ভাই ওই বিশ্বাসের জায়গাটা থেকে আপনি তাদেরকে পার্সোনাল কিছু টাচ টাচ দিতে হবে। এমন কিছু ফিল দিতে হবে যেই ফিলটা অন্য জায়গা থেকে পায় নাই, কিংবা এমন একটা ফিল দিতে হবে যেই ফিলটা তাকে দ্বিতীয়বার আপনার কাছে ফিরে আসতে বাধ্য করবে। এখন এটা কি সেটা বলতেছি না, সেটা বলতে গেলে আবার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। ৪ নাম্বার যে কাজটা আপনাকে 101% ফোকাস করতে হবে সেটা হচ্ছে মিনিমাম প্রতি সপ্তাহে আপনার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে বসেন। আপনার বিজনেসে কি কি করেছেন, কেন করেছেন, কিভাবে করেছেন, এই সবগুলো বিষয় হচ্ছে নিয়ে বসেন এবং এর মধ্যে কোনগুলা কাজ করেছে, কোনগুলো কাজ করেনি, যেগুলো কাজ করেছে কেন করেছে, যেগুলো কাজ করেনি সেগুলো কেন করেনি, কিভাবে আগামী সপ্তাহে কাজ করলে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে প্রতি সপ্তাহে আপনি মিনিমাম একটা দিন ডেডিকেটেড ভাবে এই শুধুমাত্র এই বিষয়টা নিয়েই চিন্তা করবেন, এই বিষয়টা নিয়ে ভাববেন, এই বিষয়টা নিয়ে হচ্ছে কাজ। নাম্বার ফাইভ, আপনার কাস্টমারকে নিয়ে একটা কমিউনিটি বিল্ড করা। সেটা হইতে পারে হোয়াটসঅ্যাপ, হইতে পারে টেলিগ্রাম চ্যানেল, কিংবা অন্য কোনো কিছু একটা প্ল্যাটফর্ম। দেখেন ফেসবুক কিংবা হচ্ছে টিকটক, আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মের কথাই বলেন না কেন, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কিন্তু আজকে ডাউন হইতে পারে, আবার কালকে ভালো রেজাল্ট দিতে পারে, আবার পরশুদিন একদম ডাউন হয়ে যেতে পারে। এটার কোনো গ্যারান্টি নাই। তো সেই জায়গা থেকে আপনি যদি নিজস্ব একটা চ্যানেল বানাইতে পারেন যেখানে আপনার কাস্টমারদের সাথে সবসময় আপনি কানেক্টেড থাকবেন, ওরকম চ্যানেল যদি বানাইতে পারেন পসিবল হয়, সেটা অনেক বেশি কার্যকরী একটা স্ট্র্যাটেজি হবে। নাম্বার সিক্স, প্রতি সপ্তাহে কিংবা মিনিমাম প্রতি মাসে একটা হইলো নতুন স্কিল আপগ্রেড করেন, নতুন স্কিল শিখেন। দেখেন নতুন উদ্যোক্তা হিসেবে, ছোট উদ্যোক্তা হিসেবে প্রতিনিয়ত আপনি যদি নিজেকে আপগ্রেড করতে না পারেন আর যদি না করেন, দিন শেষে ভাই আপনি যত যাই করেন, বিশ্বাস করেন
হারাই যাবেন, আপনি পারবেন না। বর্তমানে এআই যুগের প্রতিনিয়ত অনেক অনেক আপডেট আসতেছে, প্রতিনিয়ত অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে যাইতেছে, এবং এই দুনিয়াটা অনেক বেশি ফাস্ট ভাই। সো এত ফাস্ট বা এত স্পিডের দুনিয়াতে আপনি নিজেই যদি স্লো হয়ে কাজ করেন তাহলে কেমন হবে? আপনাকেও ফাস্ট হইতে হবে। আর আপনি তখনই ফাস্ট হইতে পারবেন যখন আপনি প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করবেন। নাম্বার 7, ১০০ দিনের একটা চ্যালেঞ্জ নেন। দেখেন, আপনি একজন ছোট উদ্যোক্তা কিংবা নতুন উদ্যোক্তা হিসেবে শুরুতেই যদি আপনি বড় কোনো আশা করেন, তাহলে আমি বলব যে ভাই এটা অনেক বড় একটা বোকামির কাজ। আপনি শুরুতে মিনিমাম ১০০ দিনের একটা চ্যালেঞ্জ নেন নিজের সাথে, যে এই ১০০ দিন কি রেজাল্ট পাবো, কতটুকু প্রফিট হবে, কতটুকু লস হবে, কি হবে না হবে, আই ডোন্ট নো। আমি এটা কিছু দেখতে যাব না, আমি শুধু একটাই দেখব, আমি আমার যে স্বপ্নের বিজনেসটা আছে ওই স্বপ্নের বিজনেসটা বিল করার জন্য, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যা যা কাজ করা দরকার সেই কাজগুলো আমি এই প্রথম ১০০ দিন করতেছি কিনা। আপনার শুধুমাত্র একটাই ফোকাস থাকবে, কাজ করা, দ্যাটস ইট। আপনি রেজাল্টের কথা ভুলে যান ভাই, কি রেজাল্ট পাইলেন সেটা ভুলে যান। আপনি শুধুমাত্র একটাতে ফোকাস দেন, আমি আমার জায়গা থেকে যে করণীয় কাজটা আছে এই কাজটা আমি করেছি কিনা, দ্যাটস ইট। এই কাজটা জাস্ট প্রতিনিয়ত কনসিস্টেন্সি বজায় রেখে টানা ১০০টা দিন করে যান। প্রথম ১০০ দিন, এই প্রথম ১০০ দিনই ডিফাইন করে দেবে আপনার পরবর্তী ১০০ মাস কিংবা পরবর্তী যে বছরগুলো আছে সেই বছরগুলা নিজেকে কোথায় নিয়ে যাবেন, আপনার বিজনেসটা কোথায় যাবে। তো এই জন্য প্রথম যে ১০০ দিন আছে এই ১০০ দিন সবকিছু বলে যে শুধুমাত্র একটা জায়গাতে ফোকাস দেন, হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই ডু, হাউ শুড আই ডু, দ্যাটস ইট। এটাই শুধু করেন, ইনশাল্লাহ ইউ উইল গেট রেজাল্ট। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান, নেক্সট ভিডিওতে কোন টপিকে আপনি জানতে চান সেটাও কমেন্টে জানান। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আগামীকাল আরেকটা লেসন শেয়ার করবো, সো এই রিলসটি সেভ করে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।